আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কেডিজেন যে উইথড্র আপডেট আসছে। তো এটা নিয়ে অন্য কোনো কথা বলার কোনো প্রয়োজনই মনে করছি না। আমরা এটা সরাসরি উইথড্র দিয়ে ফেলাই, কোনো ইভেন্টের আশা করে আমাদের লাভ নাই, বুঝতে পারছেন? তো কেমনে উইথড্র করবেন এটা আজকে বিটগেট, বাইবিট, বাইন্যান্স সবগুলাই দেখাই দেবো, শুধু গেট ডটা বাদে। গেট ডটাতে উইথড্র দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর প্রত্যেকটার মেথড একই, বুঝতে পারছেন? পেমেন্ট মেথড প্রত্যেকটার একই, জাস্ট শুধু বিটগেটে মেমো কোড লাগে না, আর অন্যান্যগুলোই মেমো কোড লাগে, বুঝতে পারছেন? তো এখন ফার্স্ট আমি চলে যাবো এখান থেকে টেলিগ্রামে চলে যাবো। এখান থেকে টেলিগ্রামে চলে গেলাম, এখান থেকে আমরা সার্চ করে দেবো কেটিজেন। তো আমি আর কি মেন্টল দিয়ে দেখাবো, এখান থেকে মেন্টল কেটিজেন মেন্টল দিয়ে আমি দেখাবো। কেটিজেন মেন্টল যা মেন কেটিজেনও তাই, বুঝতে পারছেন? তো এখান থেকে আমি আর কি সার্চ করবো যে কেটিজেন মেন্টল। তো দেখেন কেটিজেন মেন্টল চলে আসলো, এখান থেকে আমি কেটিজেন মেন্টলটা ওপেন করে দিব, বুঝতে পারছেন? একই সিস্টেম, একই আর কি মনে করেন যে বিষয়টা। এর আগে আপনারা আর কি উইথড্র করছেন যারা ডগ, তারা জানেন। এর আগে যারা নোট কয়েন উইথড্র করছেন তারাও জানেন কীভাবে উইথড্র করতে হয়। তারপরে আবার নতুন করে একটু দেখাই দিচ্ছে, বুঝতে পারছেন? তো দেখেন এখানে কিন্তু আমি চলে আসলাম, এটা হচ্ছে আমার কেটিজেন মেন্টল। এখানে আমার 2টা টোকেন আছে, এই জন্য আমি আর কি এই 2টা টোকেনও আর কি আমি বাইন্যান্সে উইথড্র দিতে যাচ্ছি। তো প্রত্যেকটাই উইথড্র দিয়ে আমি দেখাই দিব। তো ফার্স্ট কাজ কেউ আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এয়ারড্রপ অপশন, এই এয়ারড্রপ একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন নিচে লেখা ডিপোজিট এক্সচেঞ্জ, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে লেখা আছে, এখানে ক্লিক একটা আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি বাইন্যান্সে উইথড্র দিব। তো এখান থেকে আমাদের কাজ করবো, আমরা কী করবো, এই যে কন্টিনিউ অপশন, কন্টিনিউ এখানে একটা ক্লিক আমরা দিয়ে দিব। তো এবার কী হচ্ছে এখানে বাইন্যান্স ইউআইডি ক্যাটি ডিপোজিট অ্যাড্রেস মেমো কোড, বুঝতে পারছেন? তো আমরা কী করবো, এখান থেকে মাঝখানে চাপ দিয়ে বের হয়ে চলে আসবো, চলে যাবো এখান থেকে আমরা বাইন্যান্সে। তো চলে আসলাম বাইন্যান্সে। তো বাইন্যান্স ইউআইডি কি, বাইন্যান্স ইউআইডির জন্য আপনাদের প্রয়োজন হবে, আপনারা কী করবেন, এইখানে ক্লিক একটা দিয়ে দেবেন। এইখানে এই আর কি যেটা বাইন্যান্সের লোগো, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। তো নেটের আর ইস্যু। তো দেখেন এখানে চলে আসলাম। তো এখানে আপনাদের কাজকেও আপনারা কী করবেন, এই যে এখানে অ্যারো আইকন একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আইডি, দেখেন এখানে লেখা আইডি, আর এখানে কপি অপশন, বুঝতে পারছেন? তো এখানে আপনারা কী করবেন, কপিতে ক্লিক দিয়ে কপি করে নেবেন। কপি কিন্তু হয়ে গেল। এখান থেকে বের হয়ে আসবেন, চলে যাবেন আবার এইখানে। আসার পরে আপনারা কী করবেন, বাইন্যান্স ইউআইডি চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। ইউআইডি কিন্তু ডান। তারপরে ক্যাটি ডিপোজিট অ্যাড্রেস, আবার চলে যাবেন আপনারা বাইন্যান্সে। এখান থেকে ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফান্ড, এই যে অ্যাড ফান্ড অপশন, এই অ্যাড ফান্ডে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? একটু ওয়েট করতে হবে আর কি, সার্ভারের ইস্যু আসছে। তো এখান থেকে আপনাদের কাজকে আপনাকে ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম। তারপরে আপনাদের কাজ করবে, আপনারা কী করবেন, এই যে সার্চ বার, এইখানে সার্চ বার, এই সার্চ বার আপনারা সার্চ করবেন ক্যাটি, CATI ক্যাটি। তো আমার সার্চ করাই ছিল। তো দেখেন ক্যাটি কিন্তু চলে আসলো এখানে। তো সার্ভারের ইস্যু, একটু ওয়েট করতে হবে, তাহলে আর কি আমাদের অ্যাড্রেসটা আসবে। তো দেখেন এমন আসবে, আপনারা কী করবেন, টোন কয়েন এইখানে একটা ক্লিক আপনারা দিয়ে দেবেন, এইখানে টোন কয়েনে। তো ক্লিক আমি এখান থেকে দিয়ে দিলাম, একটু ওয়েট করতে হবে, সার্ভারের সমস্যা। তো দেখেন আমাকে দিয়ে দিল টোন কয়েন নেটওয়ার্ক, বুঝতে পারছেন? এটাই হলো মেইন নেট, টোন মেইন নেট, বুঝতে পারছেন? তো দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এখান থেকে আমাদের কী করতে হবে, কপি করতে হবে অ্যাড্রেসটা। আমরা অ্যাড্রেসটা কপি করলাম, এখান থেকে বের হয়ে চলে আসলাম। চলে যাবো আমরা এইখানে, চাপ দিয়ে ধরবো, এখানে চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। খুব সতর্কতার সাথে এটা করতে হবে, কোনোভাবেই যেন ইউআইডি অ্যাড্রেস মেমো কোড যেন কোনোভাবেই ভুল না হয়। আবার এই কাজটা কেউ করবেন না যে একই বাইন্যান্সে 3-4টা আইডি আপনি উইথড্র দেবেন, এটা কখনোই করবেন না, বুঝতে পারছেন? আবার মনে একই বাইবিটে 3-4টা উইথড্র দেবেন, এটাও কখনো করবেন না। এক একটা অ্যাকাউন্টের জন্য এক একটা এক্সচেঞ্জার লাগবে, বুঝতে পারছেন? এটা কিন্তু একবার ক্লিয়ার হিসাব। আর কোনোভাবেই যেন ইউআইডি অ্যাড্রেস আর মেমো কোড যেন কোনোভাবেই ভুল না হয়, সেই দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো এখান থেকে বের হয়ে চলে আসবো, চলে যাবো মনে করেন যে আবার এইখানে। তো মেমো কোড আমাদের ক্যাটি মেমো লেখা, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটি মেমো। তো আমরা এখান থেকে কী করবো, কপি করবো, এটা কপি করে নিলাম। এখান থেকে বের হয়ে চলে আসবো, চলে যাবো এইখানে, বুঝতে পারছেন? এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। তো দেখেন আমাদের মেমোটা, ইউআইডিটা, অ্যাড্রেসটা কিন্তু সব ওকে আছে, বুঝতে পারছেন? সবই কিন্তু ওকে আছে। কপি পেস্ট করছি, এই জন্যই কোনো ভুলের আর কি এখানে কোনো সুযোগ নাই, ভুল হবে, বুঝতে পারছেন? আর আরেকটা কথা, কারো যেন এরকম মনে করেন যে এই যে কিবোর্ড, এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড, আমার কিবোর্ড ছিল, এই কিবোর্ডে ক্লিক লেগে যেন কোনোভাবে কোনো একটা অক্ষর বা সংখ্যা যেন না কাটে, এটা খুব সতর্কতার সাথে। বা আপনারা কী করতে পারেন, একবারে কপি করবেন, আমার আর কি সেই কিবোর্ডটা নাই, একবারে কপি করবেন, দেখবেন যে আপনাদের আর কি ক্লিপবোর্ডে থাকবে, আপনাদের ক্লিপবোর্ডে আর কি এটা থাকবে। তো আমি জিবোর্ডটা সিলেক্ট করে দিলাম, যদি আমি এখন তো আর কি জিবোর্ড ইউজ করি নাই। তো জিবোর্ডটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব কিছু আছে, এখানে দেখেন, এখানে ক্লিপবোর্ডে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখেন এখানে কিন্তু কপি থেকে যায়। তো আমি এটা দিয়ে কপি করিনি, তাই আমার নাই, লাস্টেরটা শুধু আছে। তো আপনারা যারা পারবেন তারা ক্লিপবোর্ডটা ইউজ করে ব্যবহার করবেন, অথবা
আপনার অ্যাড্রেসটা মেমোটা সবগুলো কপি করে, ধরেন এখানে অ্যাড্রেস আছে, মেমো আছে, এগুলো সবগুলো কপি করে আপনারা কী করবেন যে কালার নোট এইখানে আপনারা অ্যাড করবেন আগে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করবেন, ইউআইডি লিখে অ্যাড করবেন, ইউআইডি। তারপরে আপনারা এখানে ইউআইডিটা পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন। তারপর আপনার অ্যাড্রেস লিখবেন, অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, একটাকে পেস্ট করে সবগুলো মিলাবেন আগে একে একে, ঠিক আছে। মিলানোর পরে খুব সতর্কতার সাথে, এটা যদি মিস হয় আপনার পেমেন্ট ব্যাকআপ করা কোনোভাবেই সম্ভব না, আপনার পেমেন্টটা লস হবে, কোনোভাবে ব্যাকআপ করা সম্ভব না। তো আমার কিন্তু সব ঠিক আছে। তো এখন আমাদের কাজ করবে, আমরা কী করবো, যেখান থেকে সেন্ডে ক্লিক দিয়ে দিলে কিন্তু আমাদের উইথড্র হয়ে যাবে, বুঝতে পারছেন। তো আমি উইথড্র করলাম না, আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, আমি এখান থেকে আবার ব্যাক দিয়ে দিলাম। তো এখান থেকে আমি এবার বাইবিটটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। দেখেন বাইবিটের ইউআইডি, অ্যাড্রেস, মেমো কোড, যারা বাইবিটে দিবেন আমি বাইবিটটাও দেখাই দিচ্ছি। যদিও অনেকে আছেন যারা বাইবিটে দিতে পারেন, তো তাদের উদ্দেশ্যে আমি বাইবিটটা দেখাই দিচ্ছি। তো দেখেন আমি বাইবিটে চলে আসলাম, ভিডিও আর কি মনে হচ্ছে লং হয়ে যাবে অনেক, হ্যাঁ 6 মিনিট হয়ে গেল। তো দেখেন আমি বাইবিটে চলে আসলাম। তো এখান থেকে আপনাদের কাজ হবে, দেখতে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কপি অপশনে দেখেন ইউআইডি, এ দেখেন কপি অপশন, এই কপিতে একটা ক্লিক আপনারা দিয়ে দেবেন, কপি হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে চলে আসবো মনে করেন এইখানে। আরও একটা কথা আবার বলে দিচ্ছি, কোনোভাবেই যেন বাইন্যান্সেরটা বাইন্যান্সে হয় আর কি, বাইন্যান্সেরটা বাইবিটে যেন না হয়, বা বাইবিটেরটা বাইন্যান্সে যেন না হয়। বাইবিটের অ্যাড্রেস বাইবিটটা সিলেক্ট করে কিন্তু দেবেন, বাইবিটটা সিলেক্ট করে বাইবিটের অ্যাড্রেস দেবেন, বাইন্যান্সে সিলেক্ট করে বাইন্যান্সের অ্যাড্রেস দেবেন। এমনটা যেন না হয় যে বাইন্যান্স সিলেক্ট করে এখানে আপনি বাইবিটের ইউআইডি, মেমো কোড, ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিলেন, এটা কিন্তু যেন ভুলেও কেউ না করেন, বুঝতে পারছেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, আমি বাইবিটটা আবার সিলেক্ট করে দেবো এখান থেকে, দেখেন আর কি আমি আমার ইউআইডিটা পেস্ট করে দেবো, তখন ইউআইডি পেস্ট করে দিলাম। এবার অ্যাড্রেস কীভাবে বের করবেন বাইবিট থেকে, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন, ডিপোজিট, এখানে ডিপোজিট অপশন, এই ডিপোজিটটা ক্লিক আপনি দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন একই সিস্টেম, এই যে ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো এখানে লিখবেন যে ক্যাটি, বুঝতে পারছেন, CATI, ক্যাটি। তো দেখেন ক্যাটি জেনের ক্যাটি চলে আসলো, সিলেক্ট করে দিলাম। নিচে টোন অপশন, টোন, এই টোনটা আপনারা সিলেক্ট করে দেবেন, এই যে টোন অপশন, টোন, এই টোনটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম, কাজ শেষ। এবার আমাদের কাজ করবে, এখান থেকে আমরা কী করবো, যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা কপি করব, এখান থেকে বের হয়ে আসবো, চলে যাবো এখানে, চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করে দেবো, এখানে একই সিস্টেম পেস্ট করে দিলাম। এখানে থাকা অবস্থাতে আমরা কী করবো, মেমোটা সিলেক্ট করে দেবো, মেমো সিলেক্ট করে আমরা তারপর আমরা বাইবিটে যাবো, বুঝতে পারছেন। তো এখান থেকে আর কি আমরা কী করবো, মেমোটা কপি করবো, এটা হলো মেমো, বুঝতে পারছেন। যারা পড়তে পারেন তাদের জন্য খুব সহজ হবে, এই যে মেমো, এই মেমোটা আমরা কপি করব, কপি করে আমরা চলে যাবো আবার এখানে। তারপরে মেমো কোডটা আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে আমরা কী করবো, পেস্ট করে দিব, ঠিক আছে। একই সিস্টেমে যে সেন্ডে ক্লিক দিয়ে দিলে কিন্তু সেন্ড হয়ে যাবে, এখান থেকে সেন্ডে ক্লিক দিয়ে দিলে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো আমি এখানে উইথড্র দিলাম না, এবার আমি বিটগেটটা দেখাই দিব, বুঝতে পারছেন। এই যে এখানে বিটগেট আছে, বিটগেটটা আমি সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। তো দেখেন বিটগেটে কিন্তু মেমো কোড নাই, বুঝতে পারছেন, কারণ বিটগেটের অ্যাড্রেস একটা একরকম, আর বাইবিট, বাইন্যান্স সব অ্যাড্রেস মনে করেন একরকম, বুঝতে পারছেন। তো এখান থেকে বের হয়ে চলে যাবো মনে করেন আমরা বিটগেটে, চলে গেলাম বিটগেটে আসার পর আমাদের কাজকে আমরা কী করবো, আগে আর কি আমাদের ইউআইডি লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন আর কি, এখানে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে ইউআইডি, এখানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যায়, বুঝতে পারছেন। এই ইউআইডি দেখেন চাপ দিলাম, কপি কিন্তু হয়ে গেল, দেখেন চাপ দিলে কিন্তু কপি হয়ে যায়। এখান থেকে বের হয়ে চলে আসবো, অবশ্যই কিন্তু মিলাবেন, কোনোভাবে যেন ভুল না হয়, ভুল হয়ে গেলে কিন্তু পেমেন্ট লস, এটা মনে রাখবেন। দেখেন হয়ে গেল। এবার অ্যাড্রেস, এখান থেকে বের হয়ে চলে যাবো এখানে, এখান থেকে ব্যাক দিয়ে দিব, অ্যাড ফান্ড অপশন, অ্যাড ফান্ড একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব, ক্লিক দিয়ে দিলাম। ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব, ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক দিয়ে দিব। তারপর এখানে আমরা সার্চ করবো ক্যাটি, সার্চ করে দিলাম, দেখেন ক্যাটি চলে আসলো। তো দেখেন জাস্ট এখানে কিন্তু অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস কোনো কিন্তু মেমো কোড নাই। তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব, অ্যাড্রেসটা কপি করে দিলাম, বের হয়ে চলে যাবো আবার এখানে আমরা টেলিগ্রামে ক্যাটিতে। তারপর এখানে চাপ দিয়ে ধরে আমরা আর কি এটা পেস্ট করে দেবো, চাপ দিয়ে ধরলাম, এই যে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন। তো এবার সেন্ডে ক্লিক দিয়ে দিলে কিন্তু আমাদের উইথড্র হয়ে যাবে। তো আমি আমার এই 2টা কয়েন বাইন্যান্সে উইথড্র দিব, তো আমি বাইন্যান্সে উইথড্র দিয়ে আবারও দেখাই দিচ্ছি, বুঝতে পারছেন। এখান থেকে ব্যাক দিয়ে দিব, তো যাই হোক ওইটা আমি উইথড্র করে নিচ্ছি, আর তারপরে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কেমন হয়, লাস্টে কেমন আসে। তো এখান থেকে আর কি ভিডিওটা আমি একটু কাট করে নিই। তো দেখেন আমি কিন্তু এখানে আমার বাইন্যান্সের ইউআইডি, বাইন্যান্সের অ্যাড্রেস আর বাইন্যান্সের মেমো কোড দিয়ে দিলাম। তো বাইন্যান্সের অ্যাড্রেস যেটা, এটা কিন্তু সবার বাইন্যান্সের সেম, বাইবিটের অ্যাড্রেস যেটা, ওটা কিন্তু সবার বাইবিটের সেম, বুঝতে পারছেন। এখানে জাস্ট মেন বিষয় হলো 2টা, বুঝতে পারছেন। মানে আমাদের আর কি ধরবে কীভাবে যে আমি আসলে আমার মেইন আইডিতে উইথড্র দিচ্ছি,
এই ইউআইডি আর এই মেমো কোড, এই দুইটাই মনে করেন মেন, বুঝতে পারছেন। তো ইউআইডিও না লাগে, মেমো কোড দিয়ে বুঝতে পারবে যে এটা আমার আইডির, বা যদি মেমো কোডও না থাকে ভাববে ইউআইডি দিয়ে বুঝতে পারবে যে এটা আমার আইডির, কারণ এই দুইটা কারোর সাথে ম্যাচ খাবে না, বুঝতে পারছেন। তারপরে আর ভাববেন না যে দুইটাতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। অবশ্যই ফার্স্ট আর লাস্ট আপনারা মিলাবেন, মিলায়ে সঠিকভাবে দিয়ে দিবেন। তো দেখেন আমি দিয়ে দিছি। তো এবার আমার কাজ করবো, আমি কী করবো, এখানে আর কি সেন্ড অপশনে সেন্ড এটা ক্লিক আমি দিয়ে দিব। তো দেখেন সেন্ডে ক্লিক দিয়ে দিলাম। তারপর তারা কী বলছে, চেঞ্জ টু অ্যানাদার অপশন, আমার দরকার নাই। এখান থেকে আপনারা কী করতে পারবেন, দেখেন সেম টু সেম ডগস, সেম টু সেম নোট কয়েন, সেম টু সেম ডগস, এখান থেকে আপনি আবার মিলাইতে পারবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার প্রয়োজন নাই। আর তারা লিখছে অবশ্যই কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে, বুঝতে পারছেন। কেওয়াইসি ভেরিফাই না থাকলে কিন্তু পেমেন্টটা পাবেন না, বুঝতে পারছেন। তো এখান থেকে এবার আমার কাজ করে আমি কী করবো, এখান থেকে কনফার্ম অপশন দিচ্ছে, কনফার্ম, এই কনফার্ম অপশনে আমি একটা ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দিয়ে দিলাম এখানে। তো দেখেন কনফার্ম কিন্তু হয়ে গেল, লিখছে কনফার্ম সাকসেসফুলি টু ক্যাটি, বুঝতে পারছেন, ডিপোজিটের বাইনান্স অ্যাকাউন্ট। তারপর সেপ্টেম্বর 20 তারিখ, আর কি সেপ্টেম্বর 20 তারিখে আমরা এই টোকেনটা পেয়ে যাব। দেখেন এখানে কিন্তু আরও একবার তারা দিয়ে দিছে আমাদের অ্যাড্রেসটা, মেমো কোডটা আর মনে করেন ইউআইডিটা, বুঝতে পারছেন। এখান থেকে আপনি আবার মিলাইতে পারবেন। তো চেঞ্জ করতে পারবেন কিনা আমি এটা আরেকবার দেখাই দিই। এখান থেকে আর কি আমি ব্যাক দিয়ে দিব। তারপর এখান থেকে আর কি বাইনান্সে উইথড্র দিছি। তো এখানে আমি আবার ক্লিক দিয়ে দিব। আর কি এটা এখন আর কি চেক আর কি চেঞ্জ করার ওয়ে তারা এখনও দেয় নাই, বুঝতে পারছেন। এখান থেকে চেঞ্জ করার ওয়ে তারা আর দেয় নাই, যেমনটা আর কি সুযোগ দিয়েছিল আমাদের ডক্সে। তো সামনে যদি আবার চেঞ্জ করার অপশন আসে ওটা আমি অবশ্যই ইনশাল্লাহ জানাই দেবো, বুঝতে পারছেন। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক দিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আপনারা তো জানেন আমি কোনো সময় ফেক বা আনরিলেটেড কোনো প্রজেক্ট শেয়ার করি না, বুঝতে পারছেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।